দর্শক আবারও মানিক মিয়া এভিনিউতে চলে যেতে চাই আমরা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি একটু জানাবেন এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? এর জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি করা হয়েছিল এবং দক্ষিণ প্লাজার বাইরে জুলাই আহত এবং নিহত প্যানেল নামে একটি সংগঠন তারা আন্দোলন করছিল এবং তারা বলার চেষ্টা করেছিল যে জুলাই সনদে তাদের যে অবদান, সেই অবদানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো সকাল থেকেই তারা এই দক্ষিণ প্লাজার সংসদ ভবনের বাইরে ভবনের বাইরে তারা আন্দোলন করছিলেন, অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তারা সংসদ ভবনের গেটটি টপকে তারা এই দক্ষিণ প্লাজায় চলে এসেছে। এবং মিলা, আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু দক্ষিণ প্লাজার যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের কাছাকাছি চলে এসেছেন এবং তারা সবাই তাদের যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছে। তো আপনাকে যদি জানাই যে আসলে এরা হচ্ছে শহীদ এবং আহতদের ঐক্যবদ্ধ প্যানেল এবং তাদের দাবি হচ্ছে জুলাই সনদে শহীদ ও জুলাই আহত যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা আইন ও দায়মুক্তি প্রদান নিশ্চিত করা। এই দাবিতে তারা দক্ষিণ প্লাজার বাইরে অর্থাৎ সংসদ ভবন চত্বরের বাইরে তারা অবস্থান করে তাদের অবস্থান কর্মসূচি পালন করছিল এবং তাই সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছিল। কিছুক্ষণ আগে হঠাৎ করেই তারা যে গেটটি রয়েছে, প্রবেশের যে গেটটি রয়েছে সংসদ ভবন চত্বরে, সেই গেটটি টপকে তারা সবাই দক্ষিণ প্লাজায় চলে এসেছে এবং এখানে যারা মঞ্চ রয়েছে সেই মঞ্চটি মোটামুটি তারা দখল করে নিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়া যারা অতিথিদের জন্য যে চেয়ার রাখা হয়েছিল, সংরক্ষিত চেয়ার, সেই সংরক্ষিত চেয়ারে তারা কিন্তু বসে পড়েছেন। তো এমন একটি পরিস্থিতিতে জুলাই সনদ সই যেটি হওয়ার কথা রয়েছে বিকেল 4টার সময় দক্ষিণ প্লাজায়, এই অব্যবস্থাপনার মধ্যে হবে কিনা সেটি নিয়ে কিন্তু একটি সংশয় তৈরি হয়েছে। মিলা, আপনাকে জানিয়ে রাখি যে জুলাই সনদটি কিন্তু দীর্ঘ 8 মাস রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার পরেই মূলত এটি তৈরি করা হয়েছে। তো এই জুলাই সনদটি সই সব দল সই করবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ এরই মধ্যে এনসিপি তারা বলেছে যে এই জুলাই সনদে তারা সই করবেন না এবং একই সাথে তারা এই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে তারা হাজিরও উপস্থিত থাকবেন না। এছাড়া বাম জোট 4টি দল তারাও বলেছে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না। তো বিএনপি তারা বলছে যে তারা এই জুলাই সনদে সই করবেন এবং তাদের যে নোট অফ ডিসেন্ট রয়েছে জুলাই সনদে, সেই নোট অফ ডিসেন্ট সেই জুলাই সনদে বিবৃতি আকারে সুস্পষ্টভাবে থাকতে হবে। তো একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি চাওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে এবং জামাত তারা বলার চেষ্টা করছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবশ্যই গণভোট, সে গণভোটটি অবশ্যই থাকতে হবে। তো আমি এখন একটি কথা বলার চেষ্টা করব যে ভাই, আপনারা তো এখানে এসেছেন দক্ষিণ প্লাজায়, তো আপনাদের দাবিটা কি আসলে? আমাদের দাবি হচ্ছে যাদের মধ্যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে তাদের সাথে আজ বৈষম্য সৃষ্টি হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন জুলাই গণঅভ্যুত্থানের যে জুলাই সনদ যে খসড়ার মধ্যে আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলা এবং পদ উপদেষ্টাদের বরাবর স্মারকলিপি পাঠিয়েছি, যেখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যারা গণঅভ্যুত্থান রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আর হবে না। ওকে, তো বিল, আপনি শুনলেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছে যে তাদের যে দাবি রয়েছে সে দাবিগুলো মানা হয়নি এবং তাদের যে অবদান সে অবদানটাকে অস্বীকার করা হয়েছে, অস্বীকৃতি দেওয়া হচ্ছে বলেই মূলত তারা আজকে এই দক্ষিণ প্লাজায় তারা এসেছেন। সকাল থেকেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। তো হঠাৎ করেই তারা কিছুক্ষণ আগে সংসদ ভবনে প্রবেশ, যেটি সেচ ভবনের ঠিক উল্টো পাশে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিন্তু তারা এটি টপকে এই দক্ষিণ প্লাজায় তারা ঢুকে পড়েছে এবং তারা এখানে কিন্তু একটি মানববন্ধন টাইপের তারা কর্মসূচি পালন করছেন।
তো এই হচ্ছে অবস্থা। তো এমন পরিস্থিতিতে এটি আসলে জুলাই সনদ সই অনুষ্ঠান কতটুকু করা সম্ভব হবে, তো সেটি আসলে একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো আপনাকে যদি দেখাই যে দক্ষিণ প্লাজার একটি স্টেজ রাজনৈতিক দল যারা রয়েছেন তারা এখানে আসবেন এবং এসে জুলাই যে সনদ যেটি তৈরি করা হয়েছে সেটি স্বাক্ষর হবার কথা রয়েছে বিকেল 4টার সময়। তো মিলা, এই ছিল দক্ষিণ প্লাজা থেকে সর্বশেষ তথ্য। একটি বলা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন যে জুলাই আহত এবং শহীদ ঐক্যবদ্ধ প্যানেল নামে একটি সংগঠন, তারাই মূলত এই দক্ষিণ প্লাজায় যেটি তারা ঢুকে পড়েছে। মিলা, আপনি জানেন যে গেল বছরের জুলাই আগস্টে এটি গণঅভ্যুত্থান হয়, যেখানে ছাত্র জনতা সেই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয় এবং সেই গণঅভ্যুত্থানে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। একই সাথে অন্যান্য উপদেষ্টারাও তারা শপথ নেন। পরবর্তীতে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়, যেখানে মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের বিভিন্ন যে সেক্টর রয়েছে বা সংস্থা রয়েছে সেখানে সংস্কার করা। তো পরবর্তীতে এই 6টি সংস্কার কমিশনের যারা সদস্য প্রধান ছিলেন তাদের নিয়ে একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয় এবং মূল লক্ষ্য ছিল বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে সংস্কার করা। সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে মধ্যে কিন্তু ঐক্যমত্য যাতে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো আলোচনার প্রেক্ষিতে দীর্ঘ 8 মাস আলোচনা চলে। তো দীর্ঘ 8 মাস আলোচনার পরে একটি জুলাই সনদ তৈরি করা হয়, যেখানে 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যদিও এখানে নোট অফ ডিসেন্ট রয়েছে। তো মিলা, আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সে রাষ্ট্রীয় স্বীকৃতি তারা চাচ্ছেন, তারা সুরক্ষা চাচ্ছেন। একই সাথে তাদের যে মর্যাদা, তাদের যে অধিকার, সে অধিকারগুলো যাতে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়, বিধৃত করা হয়, সেটি নিয়ে তারা দাবি করছেন। তো বিষয়টা হচ্ছে এখনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অতিথিদের জন্য যে চেয়ারগুলো রাখা হয়েছে সেখানে কিন্তু এখানে যারা জুলাই আহত এবং শহীদ ঐক্যবদ্ধ প্যানেলের যারা এখানে আন্দোলন করছিলেন তারা সবাই সেটি বসে পড়েছেন। ফলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তো আপনি জানেন যে আসলে প্রধান উপদেষ্টা যেহেতু আসবেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেহেতু এটি কিন্তু একটি হাই সিকিউরিটি এলাকা। সেই হাই সিকিউরিটি এলাকাতে এই যারা আন্দোলন করছিলেন তারা ঢুকে পড়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তো এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে বিকেল 4টার সময় জুলাই সনদ সই অনুষ্ঠান হবে কিনা সেটি নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েই গেছে। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন সেখানে, পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।